হ্যালো এভরিওয়ান, ভিডিওটা স্টার্ট করার আগে একটা জিনিস বলে রাখি। আমরা একটা নতুন ইনস্টাগ্রাম পেজ চালু করেছি যার নাম হচ্ছে বং অ্যানিমে নিউজ। তো এখানে আমরা বেসিক্যালি অ্যানিমে এবং মাঙ্গা রিলেটেড যা নতুন আপডেটস বা নিউজ বেরোবে সেগুলোই শেয়ার করি। অ্যান্ড আমরা সেম জিনিসগুলো আবার ইউটিউব কমিউনিটি ট্যাবেও দিই, সেখানেও ফলো করতে পারেন। নতুন কোনো অ্যানিমে বেরোলে সেটার নিউজ তো আমরা কভার করি, বাট এছাড়া ইন্ডিয়াতে যদি বড় কোনো অ্যানিমে মুভি রিলিজ করে সেটার ব্যাপারেও ইনফরমেশন আমরা এখানেই প্রোভাইড করি। তো যারা ভিডিওটা দেখছেন প্লিজ গিয়ে বং অ্যানিমে নিউজকে একটা ফলো মেরে দিন। আমরা ইভেন লিঙ্কটা ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। সো নাও লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। সো অনেকদিন পর একটা নতুন পডকাস্ট করছি আমাদের বং অ্যানিমের চ্যানেলে, এবং আজকে আমাদের যে গেস্ট, শি ইজ ভেরি স্পেশাল টু আস, এবং ওনাকে আমি পার্সোনালি খুব ভালো করেই চিনি। আজকে উই হ্যাভ আনিশা রাম উইথ আস ইন আওয়ার পডকাস্ট। আমরা আনিশা দিদি বলেই ডাকি। সো দিদি, কেমন আছো? হ্যালো ময়ূক এন্ড এভরিওয়ান, আমি তো ভালো আছি, ভীষণ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও বেশ ভালোই আছি। একটা জিনিস সবাইকে বলে রাখি যারা দেখছো ভিডিওটা, সো ফর সাম পার্সোনাল রিজনস দিদি অ্যাকচুয়ালি ভিডিও ক্যাম অন করতে পারছে না, বাট আই থিঙ্ক আপনারা সবাই অডিওটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সো আমরা এমভাবেই কথা বলবো। সো যারা দেখছেন ভিডিওটা, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো অ্যাকচুয়ালি তোমার সাথে তো অনেকদিন ধরেই একটা পডকাস্ট করার ইচ্ছা ছিল আমাদের, বাট এটা কখনোই হয়ে উঠছিল না বিকজ অফ মেনি রিজন। তো ফাইনালি তোমার তো এই রিসেন্ট নতুন মাঙ্গা বেরোচ্ছে, তো এটা তো হচ্ছে, এবং সেটা নিয়েই ভাবলাম যে তোমার সাথে ফাইনালি এই জিনিসটা করেই ফেলি। তো হ্যাঁ, অনেকদিনই আমাদের প্ল্যান হয়েছিল করার, কিন্তু হয়ে ওঠেনি টাইমের জন্য। আর ওই ঠিকঠাক করে প্ল্যান হয়েও ক্যান্সেল হয়ে গেছিল, এরকম ব্যাপার ছিল। তো আমরা তোমার মাঙ্গা নিয়ে তো কথা বলবো এই ভিডিওতে, বাট প্রথমে তুমি যদি একটু নিজের ব্যাপারে একটা ছোট করে ইন্ট্রোডাকশন যদি দিতে পারো আমাদের অডিয়েন্সকে, মানে যারা তোমাকে মানে চেনে না। হ্যালো, আমি অনিশা রাম, একজন মাঙ্গাকা। আমাকে অনেকে মাঙ্গাকা অনিশা নামেও চিনতে পারেন ইনস্টাগ্রামে। তো আমি অনেকদিন ধরে মাঙ্গা এর উপর কাজ করছি, কিন্তু সবটাই ওই ভালো লাগা থেকেই ছিল বরাবর। প্রফেশনালি কাজ শুরু করেছি এই 1-2 বছর হবে। হ্যাঁ, তোমার তো দেখেছি, মানে আগে তো তুমি ইনস্টাগ্রামেই দিতে তোমার যা তুমি মাঙ্গা এগুলো বানাতে, আমি ইনস্টাগ্রাম থেকেই তোমাকে চিনতাম। তো আমার নেক্সট যেই প্রশ্নটা হচ্ছে যে তোমার জার্নিটা কিভাবে শুরু হলো অ্যাজ আ মাঙ্গা আর্টিস্ট? এটা একটা মজার গল্প। আসলে এটা বললে হয়তো অনেকেই রিলেট করতে পারবেন। সেই ছোটবেলায় আমাদের সময় অ্যানিমেক্স আসতো তখন টিভিতে, তখন ফার্স্ট সবাই আমাদের অ্যানিমে দেখা শুরু হয়েছিল। তো ওভাবেই আমিও তখনও ওখানেই অ্যানিমে দেখতাম, অ্যানিমেক্সে। কিন্তু কোনো কারণবশত বোধহয় অ্যানিমেক্স চলে গেছিল ওই টাইমটায়। তো আমি এতটাই অ্যানিমেক্সের প্রতি অ্যাডিক্টেড ছিলাম বলা যায়, যে ওটা চলে যাওয়ার পর ভীষণ দুঃখ পেয়েছিলাম, মানে শক লেগেছিল। ওটা আমার কাছে ছিল একটা বলা যায় অন্য ডাইমেনশনে যাওয়ার এসকেপ, মানে একটা আলাদা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য একটা গেটওয়ে ছিল। তো ওই জিনিসটা চলে যাওয়ার পর সত্যি খুব কষ্ট হয়েছিল। তো অনেকদিন দুঃখে বসেছিলাম, ডিপ্রেসড হয়ে। তারপরে কি আর করব, সে যখন ফেরত পেলাম না তখন ভাবলাম যে ঠিক আছে, তাহলে কিছু একটা করা যেতে পারে। আমি তখন অনেক গল্প বইও পড়তাম, তো ওই আর কি স্টোরি টেলিং এর একটা টেন্ডেন্সি ছিল। তাই হলো ঠিক আছে, নিজেই একটা নিজের দুনিয়া বানাবো। কিছু না ভেবেই ওই আর কি নিয়ে বসে পড়লাম খাতা পেন দিয়ে, হঠাৎ করে আঁকা শুরু করলাম পিকচার বুক টাইপের একটা কিছু। তারপরে ওই করতে 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 অনেকটা করে ফেললাম। যখন আমি স্কুলে যখন যেতাম তখন স্কুলেরও মানে ফ্রি টাইমে ওইগুলো বানাতাম। তো আস্তে আস্তে আমার ক্লাসমেটরা দেখতে শুরু করলো, তারপর ওরা ইন্টারেস্টেড হয়ে যায়, দিয়ে ওরা হঠাৎ করে পড়তে শুরু করে। দিয়ে পড়তে পড়তে ওরাও যেন তারপরে আবার রোজ দেখলাম, রোজ ওরা চাইছে যে পরের পার্টের
কিছুটা আপডেট, কিছু পেজেস চাইছে। তো ওদেরকে খুশি করতে গিয়ে, ওদের ডিমান্ড পূরণ করতে গিয়ে আমি আস্তে আস্তে ওই পুরো ব্যাপারটা আর কি বানাতে শুরু করি। তারপরে কখন মানে ওই টাইমের ওই জিনিসটা পুরো 1 বছর ধরে আমি করেছিলাম। পুরো একটা মাঙ্গা বানিয়েছিলাম, খুবই কাকের ঠ্যাং বকের ঠ্যাং টাইপের আঁকা, আর কি যে গল্প ছিল আমি নিজেও জানি না, তাও বানিয়েছিলাম। তাও ওই বন্ধুগুলো পড়েছিল, ওই গল্পই রোজ পড়তো। তো ওদের জন্যই ওই যে শুরু হয়েছিল স্টোরি টেলিং ব্যাপারটা। তো ওটা আই থিঙ্ক আমাকে অনেকটা বেশি, এখন যে পরবর্তীকালে আমি যেটা প্রফেশনালি করছি সেটার জন্য আই থিঙ্ক ওই বেসটা তৈরি করেছিল তখন। সে যাই হোক, তারপরে তো স্কুল শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমিও অ্যানিমে ভুলে যাই, আঁকাও অনেকদিন হয়নি কলেজে থাকতে। তো পুরোই আঁকা থেকে বা সবকিছু থেকে আলাদা হয়ে যাই। তারপরে জানি না মাঝখানে কি হয়েছে, কবে কি হয়েছে, আবার কি করে যে আঁকার লাইনে 7-8 বছর পর ফিরে এলাম। মাঝে কি হয়েছে পুরো মেমোরি জাস্ট আবছা হয়ে গেছে, কি হয়েছে জানি না। তারপরে হঠাৎ করে দেখলাম আবার আমি এখানে ফিরে এসেছি, দিয়ে আবার আমি শুরু করেছি এসব আঁকা টাকা। তো এইভাবে আবার এটাকে প্রফেশনালি নেওয়া 2 বছর আগে, সেটাও অদ্ভুত ভাবে নেবার কথা কখনো ভাবিনি, মাঙ্গাকা হব সেটাও ভাবিনি। এইভাবেই হঠাৎ করে সবকিছু শুরু হয়ে গেছে। বাট যাই শুরু হয়েছে মানে ভালো দিকেই যাচ্ছে যা দেখছি। এন্ড লাইক একটা স্বপ্ন পূরণ তো তুমি করলে, মানে তোমার অ্যাটলিস্ট কিছু একটা অ্যাচিভ করলে, লাইক লোকেরা যে পুশ করলো তোমাকে, ইট ওয়েন্ট টু সামথিং বেটার ফর আ গুড আউটকাম। হ্যাঁ, চেষ্টা করে গেছি, জানি না কেন করেছি, কোনো আইডিয়াই ছিল না কেন করেছি, কিন্তু করে গেছি আর কি। মানে জাস্ট চেষ্টা করে গেছে বাট নো আইডিয়া, এটা তো আলাদাই। হ্যাঁ মানে কিরকমই একটা যেন। না তোমার মানে যে আগে স্টোরিটা এটা বললে যে মানে তুমি অ্যানিম্যাক্স থেকে ইন্সপায়ার্ড হয়ে মাঙ্গা বানানো যে স্টার্ট করলে স্কুলের সময়, মানে এটা কবেকার, মানে কোন বছর, মানে ওটা মনে আছে? সব ভুলে গেছি রে, অনেক বছর আগে, 2005-06 কিংবা 2 এরকম টাইপের কিছু একটা হবে, আমার কোনো আইডিয়া নেই, বছর ভুলে গেছি। 2005-06 হলে তো অনেকটাই, আমি তো তখন মানে হ্যাঁ অনেক আগে। 2005-06 এ তো আমি হয়তো কার্টুন নেটওয়ার্কে বেবলেট দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওই টাইমে কার্টুন নেটওয়ার্কে বেবলেট আসতো, মানে এটার পরে ওটা শুরু হয়েছিল এরকম কিছু একটা, অ্যানিম্যাক্স এর পরে কার্টুন নেটওয়ার্কে বোধহয় দেওয়া শুরু করেছিল ওই চ্যানেলটা চলে যাওয়ার পরে। অ্যানিম্যাক্স তো যেরকম 2017 অবধি চলছিল, তারপর তো উড়ে গেল। আর আই থিঙ্ক সবাই মানে দুঃখ পেয়েছিল এটা নিয়ে। না না, ওটা আমার কেবল অপারেটর স্ক্যাম করেছিল, আমার অ্যানিম্যাক্স উড়িয়ে দিয়েছিল, কিছুতেই আমাকে দেখছিল না, কারণ ওরা অ্যানিম্যাক্সটা কিনছিল না, মানে বেশি বোধহয় প্রাইস লাগতো, তাই জন্য ওদের ওই প্যাকেজে ওটা রাখতোই না। তো ওরা উড়িয়ে দিয়েছিল আমার অ্যানিম্যাক্স, আর আমাকে বলেছিল যে ওটা আর হচ্ছে না, মানে অ্যাভেলেবেল নেই। বাচ্চা ছিলাম, যা খুশি বলে দিয়েছিল। বাট পরে তো অ্যানিম্যাক্স উড়িয়ে দিয়েছিল, মানে টিভি থেকে, মানে ইন্ডিয়ান সব নেট চ্যানেল থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে তো ব্যান করে দিল। পরে এন্ড আই থিঙ্ক 21 এ একবার তোমার ওই সোনির কি একটা অ্যাপ আছে, সেখানে নাকি অ্যানিম্যাক্স একবার তোমার এসেছিল কি একটা সাবস্ক্রিপশনের থ্রু দিয়ে, বাট ওটা জানি না এখনো আছে কিনা। এখন যদিও সেই প্রবলেমটা নেই, কারণ ক্রাঞ্চিরোল এবং আরো অনেক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এসে গেছে, বাট আমরা যা স্ট্রাগলে দেখেছি, এখন তো ইন্টারনেট আছে। হ্যাঁ, বাট আগে মানে আমি যখন অ্যানিমে ভালো করে দেখা স্টার্ট করেছিলাম, আমি যেই স্ট্রাগল দিয়ে দেখেছি সেটা আমি জানি। আরে তখনকার আলাদা স্ট্রাগল ছিল, ইন্টারনেট তো ছিল না আমাদের ওরকম ভাবে। এখন যেরকম এতটা অ্যাভেলেবেল ইন্টারনেট, তখন না ফোন ছিল না কিছুই ছিল। আই থিঙ্ক আমাদের পরের জেনারেশনের হয়তো সেই প্রবলেমটা হবে না, মানে তারা তো এখন সেটাই ইজিলি স্ট্রিম করতে পারবে। কিন্তু ওই যে কষ্ট করে যেটা পাওয়া যায় সেটা অনেক বেশি প্রেশিয়াস হয়, তো ওইটা ওরা বুঝবে না। হ্যাঁ, কষ্টটা বুঝবে না, এটা তো সত্যি কথা।
আমরা সেই এক সপ্তাহ ওয়েট করে করে একটা এপিসোডের জন্য বসে থাকতাম, মানে সেই কত যুদ্ধ করে একটা চ্যানেলে টিভিতে আসবে, বাড়ির সবার সাথে দাদার সাথে যুদ্ধ করে দেখতে হবে। তাও আবার কিছু বুঝতাম না, ওই জাপানিজে হতো, ইংলিশও বুঝতাম না, সাবটাইটেলও পড়তে পারতাম না, মানে আলাদাই। এটা তো একটা প্রবলেম, মানে এটা এই প্রবলেমটা লাইক সব ইন্ডিয়ানদেরই আগে ছিল, যে সাবটাইটেল সাথে ফলো করা, তারপর এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কমনই না, মানে কেউই জানে না, তো ওটা একটা প্রবলেম সবারই ফেস করতে হয় প্রথমে। তাই জন্য কার্টুন নেটওয়ার্ককে মানে তো আগে হিন্দি ডাব ইংলিশ ডাবে আসতো, তাও বুঝতে পারতাম, বাট পরে যখন পরে তো যারা অ্যানিমে দেখা স্টার্ট করলো থ্রু সার্টেন ওয়েবসাইটস, যে যার নামগুলো বলছি না, তারপরে তো আমাদের সবার শেয়ারিং গান হয়ে গেল, খুলে গেল, তারপরে স্পিডে দেখতে শুরু করলাম আর সাবটাইটেলের সঙ্গে সঙ্গে। যাই হোক, লেটস কাম ব্যাক টু আওয়ার যেটা নিয়ে কথা হচ্ছিল। সো তুমি তো নিজের জার্নিটা ডেসক্রাইব করলে মাঙ্গা আর্টিস্ট হিসেবে, অ্যান্ড তোমার তো প্রথম ওই ইনস্টাগ্রামের থ্রু দিয়েই আমি দেখেছিলাম কিছু লাইক স্যাম্পল। তুমি একটা কোন শর্ট, তুমি মনে ইনস্টাগ্রামে কি একটা শর্ট স্টোরিও বানিয়েছিলে কোন একটা মাঙ্গা, এটা কি মাঙ্গা নিয়ে শর্ট একটা কি বানিয়েছিলে, আমার তোর মনে পড়ছে না, 2022 তে আই থিঙ্ক। আমি অ্যাকচুয়ালি অনেক কিছু বানিয়েছিলাম, কিন্তু আমি এখন নিজেই ভুলে গেছি আমি কি কি বানিয়েছিলাম, আমাকে আবার খুলে দেখতে হবে আমি কি কি বানিয়েছিলাম। মানে ছোট ছোট স্টোরি করে আমি অনেক কিছুই বানিয়েছিলাম তখন। তো ওই তখন ওয়েবটুন করতাম, তো বানাতাম, তো ওয়েবটুন নিয়ে অনেক কিছু বানাতাম, আর ওয়েবটুনে একটা শর্ট স্টোরি দিয়েছিলাম, তো ওটার ভিডিও দেখে থাকবি তুই। হ্যাঁ হ্যাঁ, ওটা আই থিঙ্ক আমি মনে হয় মেনশনও করেছিলাম একবার একটা কোথায়। যাই হোক, তো তো তোমার এখন যে মাঙ্গাটা করছো সেটা কি তোমার প্রথম মানে প্রফেশনাল একটা কাজ নাকি, মানে যেটা কসমিক্সের সাথে বানাচ্ছো? হ্যাঁ, এটা পুরোটাই মানে প্রপারলি বানানো হয়েছে, এটা আমার আর কি প্রথম প্রফেশনাল ওয়ার্ক বলা যায়, যেটা প্রপারলি বানানো হয়েছে। তোমার মাঙ্গাটা নিয়ে একটু কিছু বলতে পারো, মানে কি নিয়ে এক্স্যাক্টলি, মানে জনরা ওয়াইজ? এই মাঙ্গাটা একটু মানে প্লটটা একটু আলাদা, একটু অদ্ভুত, মানে এইভাবে আমি যদি বলতে যাই যে ব্যাপারটা অ্যাকচুয়ালি সামারি করা যাবে না, মানে এতটাই অদ্ভুত জিনিসপত্র রয়েছে। তো মেইনলি এটা জনরাটা বলা যায় সারিয়েল এন্ড সাইকোলজিক্যাল হরর, কিছুটা সায়েন্স ফিকশন আছে ধরা যায়। তো এটা প্লটটা অদ্ভুত ভাবে পাওয়া আমার, যেটা আমার 2014 কথা। তখন আমি একটা ড্রিমে এই পুরো গল্পটাকে আমি দেখেছিলাম, মানে পুরো প্রথম থেকে শেষ অবধি পুরোটা যেন একটা কমপ্লিট মুভি চলছিল। তো তখনও এটা দেখে মানে এতটাই ভিভিড ড্রিম ছিল যে উঠে আমার সমস্তটাই মনে ছিল, আর আমি কেন জানি না তখন লিখে ফেলেছিলাম পুরোটা। তখন ডায়েরি লিখতাম খুব, তো এটাও লিখে ফেলেছি। তখনই মনে হয়েছিল যে এটা কখনো হয়তো আমি বানাবো মাঙ্গা, কিন্তু তারপরে আর কিছু ভাবিনি। দিয়ে তারপরে যখন কসমিক্স কে দেখলাম, ওদের প্রথম মাঙ্গাটা রিলিজ করলো, কত সালে যেন ভুলে গেছি সালটাও, নির্বাণা যখন রিলিজ করলো, তো তখনই ফার্স্ট দেখলাম যে ইন্ডিয়াতে কেউ মানে মাঙ্গা রিলিজ করেছে। তখন আর কি ওদের সঙ্গে কথা বলার পরে আমি তখন ওয়েবটুনে অন্য একটা মাঙ্গা নিয়ে কাজ করছিলাম, যেটার নাম ছিল ম্যাজিক ওয়ার্ল্ড। তো ওটা সিরিজ ছিল, কিন্তু জানি না কেন ওটা বাদ দিয়ে আমি এটা চুজ করেছিলাম। এটা ছোট্ট মানে শর্ট স্টোরি ছিল বলে বোধ হয়, তো এটা দিয়ে আমি শুরু করেছিলাম। মাঙ্গাটার প্রথমে তো একটা পার্টেই ছিল, কিন্তু তারপরে আমার মনে হলো যে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এটাকে 3টে পার্টে ভেঙে দিয়েছিলাম। তো 3টের মধ্যে প্রথম পার্টটার নাম হচ্ছে গিয়ে মিডনাইট মিস্ট। এটা রিসেন্টলি 15 তারিখে রিলিজ হয়েছে। আই থিঙ্ক তোমার মাঙ্গাটা তো কসমিক্স এর ওয়েবসাইটে अवेलेबल আছে, এই ফার্স্ট পার্টটা। হ্যাঁ হ্যাঁ আছে, ওখান থেকেই পাওয়া যাবে। তো এটা কি এটা কত 3টে পার্টে বেরোবে, রাইট? হ্যাঁ 3টে পার্টে বেরোবে। ওকে, আর 64 পেজেস আছে ফার্স্ট পার্টের। ওকে, সো
তোমরা যারা ভিডিওটা দেখছো তো তোমরা কসমিক্স এর ওয়েবসাইট চেক করে নিতে পারো, আমি মেবি এই ভিডিও ডেসক্রিপশনে মেনশন করে দেবো। তো এখানে তোমরা পেয়ে যাবে দিদির মাঙ্গা উইসপার্স অফ ভয়েড মিডনাইট মিস্ট। তো তোমরা ওখান থেকে ইউ ক্যান পারচেজ ইট। আমিও একটা কপি রিসেন্টলি কিনেছি, দেখি কবে আসে। তো তোমরাও চাইলে কিনে নিতে পারো। অ্যান্ড প্লিজ আমিও চাইবো যে সবাই একটু সাপোর্ট দেখাতে। অ্যান্ড রিসেন্টলি তোমার তো অ্যানিমে টিএম টক্স এটা নিয়ে আই থিঙ্ক ভিডিও বানিয়েছিল, ওটাও দেখছিলাম। তো এখানে তো তোমাকে মেনশন আই থিঙ্ক করেছে। হ্যাঁ হ্যাঁ, ওনারা ভিডিও বানিয়েছেন। ভালোই, একদিকে বেশ ভালোই লাগছে যে ইটস এ প্রাউড মোমেন্ট অ্যাজ ওয়েল ফর এভরি ওয়ান অফ আস যে আমরা যে মাঙ্গা বানাচ্ছি অ্যান্ড অ্যাজ আ বেঙ্গলি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এরকম মাঙ্গা বেরোচ্ছে। সো আই থিঙ্ক ইটস রিয়েলি আ গ্রেট থিং। অ্যান্ড আমি তো এর আগে যেরকম তুমি হয়তো জেনে থাকবে যে ট্রায়োর সাথেও পডকাস্ট করেছিলাম কিছুদিন, এক বছর আগে। সো ওনারাও যেরকম মানে যা ভালোই করছেন, ওনাদের তো কমিক কন এই সবাই গেছেন এবং আজকে তোমার মাঙ্গাটা বেরোচ্ছে। সো দেখে ভালো লাগছে যে ওয়েস্ট বেঙ্গল থেকেই উই আর গেটিং সাম ফাইনেস্ট ওয়ার্ক ফ্রম হিয়ার। হ্যাঁ, আর সব থেকে বড় কথা যে তোরা আমার সাথে মানে একদম প্রথম থেকে আছিস, মানে পুরো ব্যাপারটাকে দেখেছিস যে মানে আস্তে আস্তে যাই হোক কাজটা করেছি, আস্তে আস্তে করাটা ব্যাপারটাকে উইটনেস করা যাকে বলে। ইভেন সৌরভ স্যারেরও যে কাজ সেখানেও যেমন হয়েছে, আস্তে আস্তে এগিয়েছে। তো পুরো ব্যাপারটাই অদ্ভুত লাগে, মানে একটা জার্নি। হ্যাঁ মানে আমি তো মানে তোমাকে যেরকম অনেকদিন ধরে 2 বছর ধরেই চিনি অ্যান্ড তুমি বলছিলে একটা মাঙ্গা তুমি বের করবে। সো ওখান থেকেই আমিও আই ওয়াজ অলসো লুকিং ফরওয়ার্ড যে হোয়াট ইট উইল বি। সো আই হোপ যে মানে অন্যরাও মানে সেম লেভেলের সাপোর্টটাই দেখায় যেটা মানে আমরাও দেখাচ্ছি আমাদের কমিউনিটি। থ্যাংক ইউ ফর দিস। হ্যাঁ, এন্ড যাই হোক তোমরা সবাই চেক করো দিদির মাঙ্গা। এন্ড আমার পরে যেটা জিজ্ঞেস করার ছিল সেটা হচ্ছে যে তোমার তো মাঙ্গা নিয়ে তুমি তো বললে যে হোয়াট ইজ ইট অল অ্যাবাউট। তো তোমার মানে তোমার ইন্ডিয়াতে এই যে মাঙ্গা কালচার যেটা তৈরি হচ্ছে এটা নিয়ে তোমার কি বক্তব্য? মানে আজকে মানে তুমি দেখতেই পাচ্ছ ট্রায়ো যেরকম মাঙ্গা বের করছে, তারপর কসমিক্সেরও অনেকগুলো বেরোচ্ছে, নির্বাণা, বাউন্ডারি, তারপর তোমারটাও বেরোচ্ছে। সো এখন যেরকম মাঙ্গা কালচারটা আস্তে আস্তে তোমরা যেমন গ্রো করছো, সো এই জিনিসটা নিয়ে তোমার কি বক্তব্য? আমি যখন মাঙ্গা মানে মনে করি যে মাঙ্গা বানাবো তখন ওই 2017-18 সাল নাগাদ, তখন মানে একদমই এরকম কিছু ছিল না ব্যাপারটা। তখন মানুষ ভাবতোই না বা জানতোই না সেরকম মানুষ ভাববে কি করে। কিছু গ্রুপ ছিল যেমন ইন্ডিয়ান ওয়েব কমিক্স আর মাঙ্গা আর্টিস্টের কিছু গ্রুপ ছিল, তারা এখন সেরকম ভাবে অ্যাক্টিভ নেই, কিন্তু তখন ওরা ভীষণ অ্যাক্টিভ ছিল। আর তখন ওই গ্রুপে বেশিরভাগই ওয়েবটুন আর্টিস্ট ছিল, যারা তখন মানে আমার বন্ধুই ছিল বলা যায়। তো তাদের সঙ্গে ডিসকাশন হতো, তো ওই গ্রুপের বাইরে বেরিয়ে বা ওইভাবে কেউ জানতো না মাঙ্গা কালচারটাকে। আর তখন যদি ইভেন কমিউনিটি, অ্যানিমে কমিউনিটির মধ্যেও কেউ বলতো যে আমি মাঙ্গা বানাবো ইন্ডিয়াতে বসে, সেটাকে খুবই অ্যাবসার্ড হিসেবে দেখা হতো। মানে কোনো কেরিয়ারই ছিল না বা কোনো কেউ ভাবতেও পারতো না যে মাঙ্গা নিয়ে কিছু করা যাবে ইন্ডিয়াতে বসে। তো এখন সেটা অনেকটা চেঞ্জ হয়েছে, মানে এখন সত্যি আর্টিস্টরা মাঙ্গাকা হিসেবে, মাঙ্গাকা মানে হিসেবে একটা প্রফেশন হিসেবে এটাকে সিরিয়াসলি নিয়ে এগোবার কথা ভাবছে বা অনেক ক্রিয়েটারই ক্রিয়েট করছে। তো এটা দেখে খুবই ভালো লাগছে যে এই কয় বছরের মধ্যে অনেকটা চেঞ্জ এসছে, যেটা কিছুদিন আগে অব্দি অ্যাবসার্ড ভাবা হতো, এখন লোকে সিরিয়াসলি ওটার উপর কাজ করছে। তো এটা খুবই একটা ভালো জিনিস যে খুবই কম টাইমে একটা এরকম চেঞ্জেস এসছে। এটা তো খুবই পজিটিভ চেঞ্জ। তো আশা করি আগামী দিনেও আরো অনেক মাঙ্গা বেরোবে এবং আমাদের নিজের ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাবে মাঙ্গা অ্যানিমের। তখন আমরাও জাপান হয়ে যাব, তখন আমাদেরও শোনেন জাম বেরোবে। উইকলি শোনেন জাম, কি গিগা জাম্প আর একটা কি আছে, সব বেরোবে।
আমি এটা শাহবাজ স্যারকেই বলছিলাম যে তোমরা প্রথম শোনেন জাম্প বের করো এই আমাদের পডকাস্টে। হ্যাঁ, তাহলে তো দারুণ হয়। মানে এন্ড অ্যাকচুয়ালি যেটা যেটা তুমিও মানে বলছো যে খুবই শর্ট টাইমে যে চেঞ্জটা এসেছে, হ্যাঁ এটা লাইক সত্যি লাইক মানে আমিও যেরকম কিছু বছর আগেই যে মানে দেখছিলাম যে তোমার অ্যানিমেকেও যে অ্যানিমেকে আগে কার্টুন বলা হতো, বাচ্চাদের কার্টুন কেন দেখছি এটা নিয়ে লোকেদেরকে রাগানো হতো, ঠিক আছে, বাট এখন যেরকম অনেকেই অ্যানিমে দেখছে এবং লিটারালি অ্যানিমে দেখার থেকে বেশি অ্যানিমের যে মার্চেন্ডাইজ গুলো হচ্ছে সেগুলোরও অনেক সেল হচ্ছে। মানে আজকে মানে আমার জিমের যে ট্রেনার তিনিও গোজো শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, তো এরকম সব ব্যাপার। ওয়াও, মানে অনেকটাই অ্যাভেলেবেল হয়ে গেছে জিনিসগুলো এখন, আর মানুষে ওই জন্য দেখে ইন্টারেস্টেড হচ্ছে আর কিনছেও। মানুষ জানার চেষ্টাও করছে এখন, আগে যেমন বলতো ওসব কি, ওসব বাচ্চারা দেখে কার্টুন বলে এড়িয়ে যেত, এখন সেটা করে না। হ্যাঁ সেটা তো ঠিক, এখন অনেকেই মানে জানতে পারছে অ্যানিমের ব্যাপার, এন্ড যারা লাইক নতুন অনেক ওটাকুসদেরও আমরা পাচ্ছি, এন্ড মেইনলি অনেকে আছে যারা আবার মানে লকডাউনের পর থেকে অ্যানিমে দেখা স্টার্ট করেছে, ওদের আবার একটা নতুন জার্নি। হ্যাঁ, লকডাউনে খুব বেশি লোকে এসব দেখেছে। ইভেন আমার স্কুলের কিছু বান্ধবী মানে আর টিচারও, ওনারাও মানে অ্যানিমে এখন কি জানেন এরকম ব্যাপার। ইভেন আমার পোস্ট দেখে ওনারাও আমাকে মেসেজ করে, আমি তো সত্যি অবাক হয়ে যাই যে ওয়াও কতটাই চেঞ্জ এসেছে। এক্সপোজারটা অ্যাকচুয়ালি বেড়ে গেছে এই লাস্ট কিছু বছরে। হ্যাঁ, আর মানুষ ঘরে বসেছিল যখন কোভিডে, এন্টারটেনমেন্ট বলে যাই পেয়েছিল তাই দেখেছে, তখন আর কি ওগুলো সঙ্গে পরিচিত হয়েছে, তো বেড়েছে অনেকটা বেশি। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি কি বলতো, এটা নিয়ে অনেক সময় ডিবেট হয়, মানে নিউ অ্যানিমে ফ্যান্স, ওল্ড অ্যানিমে ফ্যান্স, মানে যারা রিসেন্ট দেখা স্টার্ট করেছে ওরা যেরকম, মানে আমরা যেরকম কি একটু, আমি যেরকম বিশাল পুরনো অ্যানিমে ফ্যান না, আমি কবে আজ থেকে 10 বছর আগে স্টার্ট করেছি অ্যানিমে ভালো রকম দেখা, কিছুজন ওই লকডাউন থেকে স্টার্ট করেছে, তো আমাদের যেই লেভেলে এক্সপোজারটা আছে ওদের হয়তো সেই জিনিসটা মানে সেই লেভেলটাও নেই যেটা আমরা হয়তো অ্যাচিভ করেছি, মানে আমাদের ডিফারেন্ট একটা স্ট্রাগল ছিল দেখার। হ্যাঁ, ওই জন্য আমাদের ইমোশনটাও বেশি অ্যানিমের উপর হয়তো। তোমার সাথে কথা বলে আমার একটা কোয়েশ্চেন হুট করে মাথায় এলো, সেটা হচ্ছে যে আজকে মানে দেখতেই পাচ্ছ যে আজকে তুমিও যেরকম মাঙ্গা বানাচ্ছ, নতুন মাঙ্গা তোমার রিলিজ হচ্ছে, ইভেন ট্রাইও সেম জিনিস করছে, সো তোমার কি মনে হয় যে we as Bengalis we have a lot of potential in this field? হ্যাঁ একদম, কারণ বাঙালিদের তো ট্যালেন্টের অভাব নেই, আর স্পেসিফিক্যালি তোর লিটারেচারের ক্ষেত্রে বাঙালিদের যে ছোট থেকে যেমন গল্প বই পড়া বা ওই কালচারটা যেহেতু আছে, তো ওই স্টোরি টেলিং ব্যাপারটা মনে হয় যে আমার সবার রক্তে আছে, তো হ্যাঁ পারে। এবার ড্রয়িং এর ক্ষেত্রে তোর স্কিলটা যদি একবার আয়ত্তে এসে যায় তাহলে মাঙ্গা এখান থেকে অনেক ভালো ভালো বেরোবে, কারণ এখানে আমার মনে হয় যে অনেক ভালো ভালো লেখক লেখিকা আছে যারা তাদের গল্পগুলোকে এইভাবে প্রকাশ করতে পারে। তো হ্যাঁ অবশ্যই আমি তো মনে করি, আর অনেক আর্টিস্ট আছে এখানে অলরেডি যারা অলরেডি কাজ করছে, মানে প্রচুর বেঙ্গলতে আর্টিস্ট আছে এখন। Our city is actually the birthplace of Rabindranath Tagore, so একদম hub of art and literature, so I think we have a lot of potential. একটা জিনিস, বাট আমি একটা জিনিসই বলবো যে we should utilize it much more, যাতে আরো এই মানে বার্স্ট অফ ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, কিন্তু বাঙালিদের ওই একটাই সমস্যা, আমরা ভীষণ ল্যাদখোর, ওটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। আমি একটা বড় এক্সাম্পল, তাই জন্য এতদিন পর ভিডিও আসে। আমিও তাই জন্য এতদিন ধরে একটা মানে একটা পার্ট শেষ করেছি। তোমার কি মানে সেটা জানি না, জিজ্ঞেস মানে ফার্স্ট পার্টটা তো হয়ে গেছে, তো সেকেন্ড আর থার্ড পার্ট সেটা কি মানে হয়ে গেছে নাকি এখনো কাজ চলছে তারপর রিলিজ হবে?
না না, সেকেন্ড পার্টটা অলমোস্ট হয়ে গেছে। তো মানে স্টোরি তো অনেক দিন আগে লেখা হয়ে গেছে, তো মানে রাফ স্কেচে হয়ে গেছে, তো এখন শুধু ইঙ্কিংটা বাকি আছে। আর থার্ড চ্যাপ্টারটা এখনো শুরু হয়নি, মানে ইঙ্কিংটা। ওকে, তুমি তো মেইনলি স্টোরি আর আর্ট ওয়ার্কটাই দেখছো, রাইট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি স্টোরি আর্ট ওয়ার্ক করি, আর আমাদের অঙ্কিত স্যার উনি ইয়ে করেন, উনি করেন, আর বাকি এডিটিং তো সাব্বাস স্যার করেন। হ্যাঁ হ্যাঁ, শাহবাজ স্যার তো পুরো জিনিসটাই সুপারভাইজ করে বাউন্ডারি ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে। হুম হুম। তো আমার ভালোই লাগলো তোমার মাঙ্গা, মানে মাঙ্গা জার্নি ব্যাপারটা শুনে। এবং আমি লাস্টে এটাই জিজ্ঞেস করবো যে তোমার ফিউচার প্ল্যানস কি এখন, মানে অ্যাজ আ মাঙ্গা আর্টিস্ট বা এমনি হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস? প্ল্যানস তো সেভাবে কিছুই নেই, এই আপাতত এই মাঙ্গাটা পুরোটা কমপ্লিট করি, তারপরে তো গল্পের তো অভাব নেই, তারপরে আরো একটা মাঙ্গা হয়তো বানাতে শুরু করব, তো দেখা যাক। আর আমার ব্যাপারটা হচ্ছে যে মাঙ্গা বানানো বা স্টোরি টেলিং এই ব্যাপারটা মধ্যে আমার ভালো লাগা বা ভালো থাকা বলতে পারিস, ওয়ান টাইপ অফ থেরাপি। তো এটা আমি করতেই থাকি, সে আমার মাঙ্গা কেউ পড়ুক না পড়ুক বা পপুলার হোক না হোক, তো আমি বানাতেই থাকবো, মানে ওটা ছাড়া আমি থাকতেই পারবো না। তো এরকম ব্যাপার, তো বানাতেই থাকবো। তো দেখি এরপরে আবার কোন গল্প শুরু করি, দেখা যাক, কোনোই প্ল্যান নেই, কোনোদিন প্ল্যান করে তো চলি না। সব হঠাৎ করেই আসে। এটাই হয়। একদম। আমারও একদিন হুট করে মাথায় এলো যে বং অ্যানিমে চালু করে দিই। ওয়াও, তাই? অ্যাকচুয়ালি বং অ্যানিমে কিছুই না, অনেকদিন ধরেই একটা ইচ্ছা ছিল যে বাংলায় একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে। অ্যাকচুয়ালি আমার আর সমব্রত দুজনেরই এটা প্ল্যান ছিল যে বেঙ্গলে তো সেরকম ভাবে কোনো ইউটিউব চ্যানেল তো হয়নি অ্যানিমের ওপর যেটা হয়, তো এরকম ভাবেই স্টার্ট করি ইউটিউব দিয়ে। তারপর এখন তো অনেক কিছুই চলছে, কমিউনিটি, তারপর ইভেন্ট, সবকিছুই এখন একসাথে হচ্ছে। তোদের কন্টেন্ট সিরিয়াসলি খুব ভালো লাগে, মানে কোয়ালিটি কন্টেন্ট যাকে বলে সেটা খুবই ভালো লাগে। হয়তো আমি রেগুলারলি দেখতে পারি না, বিকজ ওই অ্যাক্টিভই থাকি না সোশ্যাল মিডিয়াতে সেভাবে, কিন্তু যে যত কটা দেখেছি আমার খুবই ভালো লাগে। থ্যাঙ্কস আ লট। অ্যান্ড তো হ্যাঁ, কন্টেন্ট আমাদের অ্যাকচুয়ালি অনেক কন্টেন্ট বের করা উচিত। আমরা তো যেরকম আগে যখন স্টার্ট করেছিলাম অনেকগুলো মানে রিভিউজ করতাম, আরো আরো অনেক পডকাস্ট করতাম। ইনফ্যাক্ট পডকাস্টটা মাঝখানে আমরা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু আমরা অন্য কন্টেন্টে বিজি ছিলাম। বাট এখন যেরকম আবার আমরা কন্টিনিউ করছি, নতুন নতুন গেস্টের সাথে কথা বলছি, এরপর আরো করব। অ্যান্ড উই উইল কন্টিনিউ দিস। মানে আমি তো এটাই ধরে রেখেছি যে কমিউনিটি এগুলো চালাবো, তার সাথে ইউটিউবটাও আমরা ভালো করেই করবো। একদম, পরবর্তীকালে আরো মাঙ্গাকা আসবে, আরো আমরা পাবো এরকম পডকাস্ট, তাই তো? একদম একদম, মাঙ্গাকা, অ্যানিমে ক্রিয়েটর, যারাই হোক, যারাই মানে ট্যালেন্টেড হোক, যাতে লোকেরা ওদের ব্যাপারে জানতে পারে। অ্যান্ড ওদের সাথে কথাও বলতে বেশ ভালোই লাগে আমাদের। সে তো বটেই, সেম মেন্টালিটির মানুষের সঙ্গে তা আলাদাই জমে যায়। হ্যাঁ, প্লাস যেটা মানে যেটা তুমিও বললে যে আমাদের বাঙালিদের মধ্যে উই হ্যাভ দিস ক্রিয়েটিভ থিং। সো আই হোপ যে এরকম বেঙ্গল থেকে অনেক এরকম আর্টিস্ট বেরোয়। উই উইল উইশ দেম অল দ্য বেস্ট ইন ফিউচার। একদম, সবাইকে অল দ্য বেস্ট। তো যাই হোক, এবার আমরা নিজের পডকাস্টের লাস্ট সেগমেন্টে মুভ করবো, which is the টক নো জুৎসু রাউন্ড। তো এটা বেসিক্যালি আমাদের একটা র্যাপিড ফায়ার রাউন্ড হয়। এটাকে টক নো জুৎসু বলে ডাকি বিকজ নারুটোর ওই টক নো জুৎসু যেটা ছিল সেটার জন্য। তো আমাদের প্রত্যেক তো আমি তোমাকে 7টা এখানে কোয়েশ্চেন করব, তোমাকে তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তো লেটস স্টার্ট। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ফেভারিট অ্যানিমে। স্টেইনস গেট এন্ড ওয়ান পিস। আচ্ছা, স্টাইনস গেট। আই এম ম্যাড সায়েন্টিস্ট। I am mad scientist. It's so cool. হ্যাঁ, ইয়েস, যে কোনো একটা চুজ করতে পারলাম না, সরি। ঠিক আছে, ওয়ান পিস তো তোমার ফেভারিট সেটা আমি জানি।
হ্যাঁ, দুটো দুরকম টাইপ, মানে দুরকম ইয়েতে, দুরকম মুডে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফেভারিট মাঙ্গা। আমি এটা চুজ করেছি গাকু অ্যানালিস, বিকজ ছোটবেলার মাঙ্গা, এটা একদম ছোটবেলায় পড়েছিলাম তাই জন্য। আর আমি সেরকম ভাবে মাঙ্গা পড়িনি বেশি। ও আচ্ছা, মানে এখন কোনো মাঙ্গা সম্পর্কে ফলো করো বা করো না? একদমই করা হয় না, কিছুই ফলো করা হয় না। আচ্ছা ওই অ্যানিমেটাও মাঝে মাঝে, ওই ওয়ান পিসটা মাঝে মাঝে একটু দেখি, তাও টাইম পাই না। আচ্ছা, ফেভারিট মাঙ্গাকা। ওডা সেন্সেই, সব সময়ের জন্য। গোট। একদম। মানে এটা তো তোমার জন্য একটা নো ব্রেনার অ্যান্সার আই থিঙ্ক, মানে বেশি মাথায় মাথা খাটতে হয়নি। একদম। একদম। হ্যাঁ। আর না তোমার এখানে একটা জাস্ট ছোট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, মানে অ্যাজ এন তুমি কি মানে ওডা সেন্সেকে অ্যাজ এ ইন্সপিরেশনও ধরো, মানে মাঙ্গা মাঙ্গা আর্টিস্ট হিসেবে, কারণ তুমি নিজেও মাঙ্গা বানাচ্ছো। হ্যাঁ, ভীষণ ভাবে। ওডা সেন্সেইকে মানে আমি আমার, বলা যায় সেন্সেই হিসেবেই দেখি। তো কখনো যদি সুযোগ পাই, মানে ইন ফিউচার, আমার ভীষণ ইচ্ছে ওনার সঙ্গে দেখা করার, কিন্তু জানি না হবে কিনা। আর ওনার মানে অল ওভার যে ওনার কাজটা না, সব হোলসাম লাগে ভীষণ। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ফেভারিট অ্যানিমে স্ল্যাশ মাঙ্গা ক্যারেক্টার। আমি অলওয়েজ লুফি বলবো, লুফির মতো গোট ক্যারেক্টার আর নেই। হ্যাঁ, ফেভারিট অনেকে আরো আছে, কিন্তু লুফি যেন আলাদাই একটা। কি আর বলবো, তাকে নিয়ে আর কি বা এক্সট্রা বলবো, সবাই জানে। হোয়াট অ্যাবাউট ট্রাফেলগার ল? ট্রাফালগার লর্ড তো ক্রাশ, মানে ক্রাশ হলেই যে ফেভারিট হবে তা কি বলবি? আমার এখনো মনে আছে যে কলকাতা কমিক্স কার্নিভাল যেটা ফার্স্ট হয়েছিল ওই এপ্রিল 2022-তে, তো আনিশাদির সাথে হুম। তোমার সাথে তো ওখানেই প্রথম দেখা হয়েছিল। তো আমি তো লুফি কসপ্লে করেছিলাম, এবং আনিশাদিকে আমি অ্যাকচুয়ালি মানে ইভেন্টের আগের দিন টেক্সট করে বলেছিলাম যে আমি লুফির কসপ্লে করছি, তুমি প্লিজ লয়ার এই টুপিটা পরে এসো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ফেভারিট অ্যানিমে সং, মানে ওপেনিং এন্ডিং যা খুশি বলতে পারো। ওই তো স্টেইন গেটের আছে ওই গানটা, মানে সবকটা গানই ভালো লাগে, কিন্তু ওই গানটা দারুণ লাগে, লাস্ট গেম যেটা আছে, আর গেট অফ স্টাইনার বলে যেটা আছে, ওই দুটো খুব ভালো লাগে। আর ওয়ান পিসের গান আলাদা করে কি বলবো, যাই শুনি তাতেই মনে হয় মোটিভেটেড হয়ে যাই। হুম, আলাদা করে কিছুই বলার নেই ওয়ান পিসের গানে। আর বাকি প্রচুর গানও আছে, কিন্তু এখন মনে পড়ছে না। হুম। এতই আছে যে পার্টিকুলারলি টাইমে মনে পড়ে না। হ্যাঁ, স্টাইনস গেটের সাউন্ড ট্র্যাকটাও সত্যি বেশ ভালোই ছিল। আমার স্টাইনস গেট আমি দারুণ। কবে 2017-তে দেখেছিলাম। আমি পরে স্টাইনস গেট জিরোটাও দেখেছিলাম, যেটা একটা অল্টারনেট ভার্সন ছিল, মানে স্টাইনস গেটের এন্ডিংটা নিয়ে। হুম, হুম, হুম। স্টাইনস গেট। আমার সবকটা দেখেছিলাম দিয়ে, তারপরে কেমনই একটা যেন ইয়েতে চলে গেছিলাম, কেমনই একটা যেন মনে হচ্ছিল আমি যেন অনেকগুলো ইয়ের মধ্যে আছি। আলাদাই ছিল অ্যানিমেটা। তো তোমার অবস্থা আর মনে হয়, গানগুলো কি মিস্টেরিয়াস। তোমার অবস্থা মনে হয় স্টাইনস গেটের ক্যারেক্টারদের মতন হয়ে গেছে। একদম। তো আচ্ছা, আমার ইয়েকে ভাল লাগে, ওই রেড চুলের মেয়েটা, কি যেন নাম, কুরিসু। মাকিজা কুরিস, মাকিসে কুরিসু, দারুণ লাগতো। ইন্টেলিজেন্ট ওয়াইফু। একদম। হ্যাঁ, আবার ওকেও ভালো লাগতো, ওই নাম মনে পড়ছে না কেন কারুর। মায়ুষী। মায়ুষী। হ্যাঁ হ্যাঁ, মায়ুষী। দুজনে পুরো দুরকম দুরকম টাইপের ক্যারেক্টার, আর দুজনকেই আমার দারুণ লাগতো। না অ্যাজ আ, আমাকে একটা কথা বলো, মানে অ্যাজ আ কাপল কাকে ভালো লাগতো, ওকাবে নাকি ওকাবে আর মায়ুষী, নাকি ওকাবে আর মাকিজে? দেখ, দুজনে মানে ওর সাথে ওদের যে বন্ডটা দুজনের ডিফারেন্ট ছিল, এবার ওখানের মধ্যে চুজ করা খুব টাফ। মায়ুষী কিছু না বলে, মানে কিছু এক্সপ্রেস না করে, বা ওকে ডিরেক্টলি কিছু না বললে ও যেন সবকিছু বুঝে যেত কেমন একটা করে, নিজে কিন্তু অতটা ইন্টেলিজেন্স শো করতো না, কিন্তু ও যেন আলাদাই একটা ভাবে বুঝে যেত। আর অন্যদিকে কুরিসু তো আলাদা লেভেলের ইন্টেলিজেন্ট মানুষ ছিল।
আমি চুজ করতে পারতিনি শেষ অব্দিও। না অ্যাকচুয়ালি স্টাইনস গেট, তোমার সাথে স্টাইনস গেট নিয়েও ভালোই মানে কথা হলো। অ্যাকচুয়ালি অ্যানিমেটা আমিও অনেক আগে দেখেছি বলে আমিও তোমার মতন অবস্থা অনেক কিছু ভুলে গেছি, বাট স্টাইনস গেট নিয়েও না অ্যাকচুয়ালি অনেক কথা বলা যেতে পারে। মানে ওই অ্যানিমেটাও সিরিয়াসলি ইটস আ টপিক অফ ডিসকাশন স্টাইনস গেট মানে। এবং এই অ্যানিমেটা আমিও রেকমেন্ড করবো অনেকেই দেখুক স্টাইনস গেট, মানে যাদের এরকম টাইম ট্রাভেল অ্যানিমে খুব পছন্দ, টাইম ট্রাভেল, তারপর মাইন্ড গেমস, ইন্টেলিজেন্সের অ্যানিমে, স্মার্ট যেইগুলো হয়। অ্যাকচুয়ালি আমি যতগুলো টাইম ট্রাভেল নিয়ে গল্প পড়েছি বা সিনেমা দেখেছি বা অ্যানিমে যাই বল, এর মধ্যে এখানে যে টাইম ট্রাভেলিং এর যে এক্সপ্লানেশনটা দিয়েছে সেটা আমার অনেক বেশি মনে হয়েছে যে ওই অন্য জায়গায় মানে কিছু একটা যা খুশি তাই বলে দেয়, কিন্তু এখানে অনেক বেশি এক্সপ্লেনেশনটা সায়েন্টিফিক্যালি দিয়েছে যতটা পেরেছে। তো এটা আমার খুব ভালো লেগেছে যে ওরা স্কিপ করে যায়নি ব্যাপারটাকে একটা যা কিছু গোজামিল দিয়ে, ব্যাপারটাকে ভালো করে বুঝিয়েছে অনেকটা ভালো করে। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ঠিকই বলেছো। ইভেন যে আমি যখন ইরেজডের নাম নিলাম, ইরেজও যেরকম আমার খুবই ভালো লাগে, এবং আমাদের প্রথম চ্যানেলের প্রথম ভিডিওটাই ছিল ইরেজের রিভিউর ওপর। বাট ইরেজডেও যেরকম একটা সময় পর মানে ওটা বলেনি যে মানে ও যে টাইম লিপ করে যে পাস্টে ফেরত যায় ওটা কি অরিজিন, মানে ওইটা যেরকম অ্যানিমেতে বলেনি ঠিক করে। বাট সায়েন্স যেরকম বলেছিল যে কিরম ভাবে জিনিসটা করছে, ওখানে যে কোয়ান্টাম ওয়ার্ল্ডের যে এক্সপ্লেনেশনটা দিয়েছিল ওটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো গাইস তোমাদেরও যদি কারোর মানে অডিয়েন্সদেরকে বলছি যে তোমাদের মধ্যে যদি কারো স্টাইনস গেট খুব ভালো লেগে থাকে তো কমেন্টসে লিখতে পারো। মুভিং অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি র্যাপিড ফায়ার রাউন্ডে আমরা অনেক কিছু নিয়ে কথা বলে নিলাম, যাই হোক। সো আমার পরে প্রশ্নটা হচ্ছে যে ইফ ইউ ল্যান্ড আপ ইন জাপান ওয়ান ডে, হোয়াট উইল বি দ্য ফার্স্ট থিং ইউ উইল ডু? আমি অ্যানিমেতে এত সুন্দর সুন্দর অ্যানিমের খাবারের ছবি দেখি, আমি জাপানে নামলে আগে ওই খাবারগুলোকে সব খাবো, লোভ লেগে যায়। মানে মানে তোমার অ্যানিমেতে একটা রামেন শো করছে, ওটা মানে যেভাবে কালার এফেক্ট বা যেভাবে শাইন করছে ওটা দেখেই মানে খিদে পেয়ে যায়। দারুন দারুন, মানে আলাদা স্কিল। আচ্ছা এবার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে এটা সবাইকে আমি জিজ্ঞেস করেছি যা পডকাস্টে আমাদের ছিল, যে তুমি কোনটা প্রেফার করবে, $100,000 অর আ রাউন্ড ট্রিপ টু ইয়োর ফেভারিট অ্যানিমে ওয়ার্ল্ড? অফকোর্স অ্যানিমে ওয়ার্ল্ডে, কারণ টাকা তো কোনোভাবে আর্ন করে নেওয়া যাবে না হয়, কিন্তু অ্যানিমে ওয়ার্ল্ডে যাওয়ার কি সুযোগ বারবার পাবো। হ্যাঁ ওটা যেরকম, ওটা তো মানে অ্যানিমে ওয়ার্ল্ড হচ্ছে এরকম একটা জায়গা যেটা রেয়ার অপরচুনিটি, কখনো আসবে কিনা। সেটাই। আর ওখানে সবসময় আমরা ভাবতে থাকি যে অ্যানিমে ওয়ার্ল্ডে যাওয়ার জন্য একটা ফ্যান্টাসি টাইপের থাকে, একটা আলাদা ওয়ার্ল্ড। অবভিয়াসলি যে কোনো ওটাকে ওখানে ওটাই চাই। হ্যাঁ আমার জন্য এটা অ্যাকচুয়ালি নো ব্রেনার। মানে মানে আজকে যদি আমাকে কেউ $1 ট্রিলিয়ন যদি দিয়ে দেয়, আমি অ্যানিমে ওয়ার্ল্ড অলওয়েজ। সেম, পুরো সেম। আচ্ছা বাট একটা জিনিস জিজ্ঞেস করার ছিল যে অ্যানিমে ওয়ার্ল্ড করতে কোন অ্যানিমে ওয়ার্ল্ড? আমি তো ওয়ান পিসে যাবো, ওকে থ্যাংক গড। স্টেন কেটে যাচ্ছি না, বড্ড বাজে ভাবে ভেসে যাবো। অ্যাটাক অন টাইটানে যাবে? ওরে বাবা না। তো যাই হোক, দিস মার্কস দি এন্ড অফ আওয়ার টকনো জুৎসু রাউন্ড। তো দিস মার্কস অলসো আওয়ার এন্ড অফ আওয়ার পডকাস্ট অ্যাজ ওয়েল। তো আই হোপ দিদি তুমি খুব মানে থ্যাংক ইউ মানে সময় দেওয়ার জন্য, এন্ড আই হোপ তুমিও খুব এনজয় করেছো। হ্যাঁ আজকে ভীষণ ভালো লাগলো, এভাবে খোলাখুলি এতটা আলোচনা টাইপের হলো, মানে পডকাস্ট কম আলোচনা, মজা হলো, আড্ডা হলো যাকে বলে। তো খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আশা করি তোদের চ্যানেলে পরবর্তীকালে আরো অনেক এরকম মানুষদের পডকাস্ট শুনতে পাবো, আরো অনেক ভালো ভালো কন্টেন্ট দেখতে পাবো, তো বসে আছি সেই জন্য। হ্যাঁ এন্ড উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর মাঙ্গা ওয়ান্স अगेन। তোদের সবাইকেও অল দ্য বেস্ট, তোদের চ্যানেল আরো গ্রো করুক, আর আরো বড় হোক। তো গাইস প্লিজ বং অ্যানিমেকে সবাই সাবস্ক্রাইব করো, ভালো অনেক ভালো ভালো ভিডিও বানায় সবাই। তো সবাই লাইক করে দাও, শেয়ার করে দাও, আর ফলো করে দাও বং অ্যানিমেকে। এন্ড আমাদের এরকম আরো ভিডিওদের জন্য আমাদের
বেল আইকনটাকেও ক্লিক করতে পারো, আমরা তো ভিডিওস পোস্ট করতেই থাকি। কমিউনিটি ট্যাবে আজকাল অনেকটা বেশি অ্যাক্টিভ। সো তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আমাদের পরের পডকাস্টে দেখবো অন্য একজন গেস্টের সাথে আবার কথা বলছি। সো দ্যাটস ইট, টিল দেন, sayonara and stay safe and subscribe Bong Anime.